হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে খাদান কি লাইফ টাইম কালেকশনে 25 কোটি টাকা কালেকশন করতে পারে নাকি তারও বেশি কালেকশন করতে পারে। এই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব এখন, যে খাদান লাইফ টাইম কালেকশন কত, 25 কোটি টাকার ঊর্ধ্বে হবে নাকি দেখো 20 কোটি টাকা ছুঁই ছুঁই, এটা অলরেডি বলে দিয়েছে, মানে দেবদা বলে দিয়েছেন, এই দুবাইয়ের ভিতরেই বলে দিয়েছেন, অফিসিয়াল ফিগার্স এটা, আর কিছু বলার নেই। পরবর্তীতে হয়তো একদম 20 কোটি, মানে তারা তাদের পক্ষ থেকে 20 কোটি হলে জানিয়ে দেবে। দেখো, কমিয়ে কালেকশন বলা হচ্ছে, বাড়িয়ে নয়। এটা কিন্তু সুজিত ঋণদত্ত তিনিও কিন্তু এটা বারবার বলে দিয়েছেন, তাই আলাদা করে আর কিন্তু এটা কোনো মানে বলার জায়গা নেই। তো তিনি বলছেন আমরা যা হিসেব করছি রেগুলার বেসে, আমাদের কাছে যা হিসেব রয়েছে তাতে কালেকশন কিন্তু দেবদা কমিয়ে বলছে, বাড়িয়ে নয়। তাই ইতিমধ্যে দাঁড়িয়ে কালেকশন আমরা ধরলাম মোটা চলো 20 কোটি টাকার নেট কালেকশন। আমি বলছি 25 কোটি টাকার নেট কালেকশন হওয়ার কথা, গ্রস নয়। কিন্তু গ্রস হলে গ্রস কালেকশন কিন্তু খাদানের কত দূর যেতে পারে, নেট কালেকশনই বা কত দূর যেতে পারে, সেটা হবে এই ভিডিওর আলোচনা। দেখো, আজকের যে রেসপন্স আমি দেখলাম তাতে খাদান কিন্তু, আমি যেটা বলবো যে একেবারে থিতিয়ে পড়েছে, খাদান আর চলছেই না, এই জিনিসটা কিন্তু বলা যাবে না সিনেমাটার সাথে। এবং সিনেমাটা কিন্তু যা কালেকশন করছে প্রত্যেক সপ্তাহে ইটসেলফ, প্রত্যেক সপ্তাহে যদি 9 লাখ টাকার করে মাল্টিপ্লেক্স কালেকশন হয়, আমি ধরলাম 9 লাখের পরে সেটা আমরা কিন্তু স্ট্যান্ডালোন দেখে যাচ্ছি 10 লাখ টাকা, 9 লাখ টাকা, এরকম একটা মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু ছবিটা করে যাচ্ছে গ্র্যাজুয়ালি। কেন? কারণ ছবিটা ছুটির ডেটগুলো কিন্তু খুব ভালো করে পাচ্ছে। দেখো কতগুলো ছুটির ডেট সে পাচ্ছে, মানে সে কিন্তু 23শে জানুয়ারি 26শে জানুয়ারি পেলো এই উইন্ডোটাতে, আবার পরবর্তীতে কিন্তু সরস্বতী পুজোর উইন্ডোটা পাবে, সেই সময়ও কিন্তু কিছু মানুষ খাদান দেখতে যাবেন। তো এই যে একটা জায়গা, এবং ফুটফলস কিন্তু বাড়ছে, প্রচুর মানুষ দেখছেন, টিকিট কাটছেন, এই জায়গাটাতেই কোথাও গিয়ে বলছে একেবারে থিতিয়ে পড়ছে না, একেবারে ঝাড় হয়ে যাচ্ছে, একেবারে বুকিংই হচ্ছে না, 10টা টিকিট বিক্রি হচ্ছে প্রত্যেকটা হলে, এই জিনিসটা হচ্ছে না ছুটির দিনগুলোতে স্পেশালি। এবং মাঝে একটা টাইম গেল যেখানে এই 49 টাকায় টিকিট দেওয়ার ব্যাপারটা হলো, সেখানে কিন্তু খাদান রেগুলার বেসে হাউসফুল গেল। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে খাদান ছবিটা কিন্তু থিতিয়ে পড়ার ছবি নয়, এবং এটা ফেব্রুয়ারি মাসেও কিন্তু সাস্টেইন করতে চলেছে। তাতে কি দাঁড়ালো ব্যাপারটা, এবার কি দাঁড়ালো, যে তার মানে থিতিয়ে যদি না পড়ে তাহলে একটা বেসিক কালেকশন কিন্তু হয়ে যাবে। আমি যদি ধরি অন অ্যান অ্যাভারেজ যে মাল্টিপ্লেক্স কালেকশন প্রত্যেক সপ্তাহে আমি ধরলাম খুব কম করে হলো 7-8 লাখ টাকা, 7 থেকে 8 লাখ টাকা, 5 থেকে 7 লাখ টাকা আমি ধরলাম। এবার এটার লাইফ টাইম কালেকশন কত হবে, মানে সেই সপ্তাহের নেট কালেকশন অলমোস্ট ধরে রাখো এর 5 গুণ হবে, কারণ মাল্টিপ্লেক্স মানে ধরো খুব বেশি হলে 15টা শোয়ের আপডেট তুমি পাচ্ছ, আর 115টা শো চলছে হয়তো। তো ব্যাপারটা এরকম, বুঝলে তো? তো এই মতো অবস্থায় তো আমরা বুঝতেই পারছি যে আমরা 35 লাখ টাকা থেকে 40 লাখ টাকা প্রত্যেক সপ্তাহের কালেকশন এখনও অবধি আমরা ধরে চলতে পারি। সেক্ষেত্রে এখন যদি আমরা ধরি 20 কোটি টাকা, এই ছবিটা যদি এরকম কালেকশন, মানে এই যে কালেকশনটা আমি বললাম সেটা 6th উইক, 7th উইক, এই দুটো উইকও যদি খুব ভালো করে করে, এবং 8th উইক, এই 3টে উইক যদি খুব ভালো করে করে, তাহলে 40-40-40, আমি রাউন্ড ফিগারে ধরছি, 40-40-40 অলরেডি কত টাকার কালেকশন হচ্ছে? 1,20,00,000 টাকার কালেকশন হচ্ছে। তার মানে এক্ষেত্রে কিন্তু নেট কালেকশন আমরা 21 কোটি টাকা ছাপিয়ে যেতে দেখছি, 21-21.5 কোটি টাকার কালেকশন কিন্তু নেট কালেকশন আমরা দেখে দিচ্ছি। এবার তারপরেও মানে 8 নম্বর সপ্তাহের পরেও যদি ছবিটা স্টেডি কালেকশন করে যেতে থাকে, প্রত্যেক সপ্তাহে আমি অন অ্যান অ্যাভারেজ ধরছি 20 লাখ টাকা করে কালেকশন করতে থাকলো, এবং এই কালেকশনটা স্টেডি হতে থাকলো, তাহলে কিন্তু এই ছবিটা 22-23 কোটি টাকার নেট কালেকশন করে নেওয়া কোনো বড় ব্যাপার না। আর যদি ছবিটা ফাইনালি কোনো জাম্প দেখে, মানে ধরো এই ভ্যালেন্টাইন্স উইকেন্ডটাতে প্রচুর জাম্প দেখলো, প্রচুর কালেকশন করলো, আমি যে কালেকশনটা হচ্ছে থিতিয়ে মানে একদম নর্মাল কালেকশনের কথা বলছি, আর যদি প্রচুর জাম্প দেখলো, তাহলে কিন্তু এই কালেকশনটা 22-23 কোটি টাকার নেট কালেকশনের থেকে হতে পারে 25 কোটি টাকার নেট কালেকশন অবধিও যেতে পারে। এটা কিন্তু যেতে পারে, এই সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রথমত। সেকেন্ডারিলি গ্রস কালেকশন এখনই আমি ধরলাম যে 22-23 কোটি টাকা হয়ে গেছে। যদি 20 কোটি টাকা নেট হয় তাহলে 23 কোটি টাকা তার গ্রস কালেকশন হওয়া উচিত, মানে তাই বলছে নিয়ম, তাই বলছে। যদি তাই হয় 22 কোটি টাকা বা 23 কোটি টাকা এরকম একটা গ্রস কালেকশন হয়, তাহলে সেটা কিন্তু আমার বিশ্বাস যে লাইফ টাইমে খাদান যদি 8 সপ্তাহের পরেও সাস্টেনেবল হয়ে চলতে থাকে, 12 সপ্তাহ, 13 সপ্তাহ, 14 সপ্তাহ, 15 সপ্তাহ, এরমভাবে যদি আমরা চলতে দেখতে পাই, 15 সপ্তাহ ধরে যদি চলে একটা সিনেমা, বা 20 সপ্তাহ ধরে যদি চলে একটা সিনেমা, সেক্ষেত্রে কিন্তু আমি এটুকু কনফার্ম তোমাদেরকে বলতে পারি যে এই সিনেমাটা কিন্তু 30 কোটি টাকার নেট কালেকশনের 30 কোটি টাকার গ্রস কালেকশনের অধিক কালেকশন করে ফেলবে। সেক্ষেত্রে কিন্তু গ্রস কালেকশনটাই সব জায়গায় মেনশন করা থাকে, যে কোনো সিনেমার ক্ষেত্রে সেটাই কিন্তু মেনশন করা থাকবে, খাদানের ক্ষেত্রেও ভালো করে নোটিস করে দেখবে যে গ্রস কালেকশনটাই কিন্তু মেনশন করা থাকে। তো মানে
দেবদা করছেন না নেট কালেকশন করছেন সেটা আলাদা বিষয়, বাট অ্যামাজন অভিযান ধরো, চাঁদের পাহাড় ধরো, সব কিন্তু গ্রস কালেকশন মেনশন করা রয়েছে। দেখা যাক কী হয়, তবে আমার মনে হয় যে চলতে পারে, কিন্তু গ্রসে কিন্তু ওই লেভেলে যেতে পারে। দেখা যাক কী হয়। এবার তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তোমাদের কি মনে হচ্ছে খাদান লাইফ টাইম কালেকশন কত দাঁড় করাবে? 25 কোটি না 30 কোটি? কী হবে, কোনটা নেট কোনটা গ্রস, এই বিষয় সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো জানোই। আর নেট কালেকশন গ্রস কালেকশন নিয়ে আমার আর কিছু বলেনি। গ্রস কালেকশন হচ্ছে যেটা মানে যে পরিমাণে টিকিট বিক্রি হচ্ছে, টিকিটের যে মূল্য, সেই মূল্যটাকে ইন্টু করে যতগুলো নাম্বারসের ফুটফলস হচ্ছে সেটাকে ইন্টু করলে যা নাম্বারস দাঁড়ায় সেটাই কিন্তু গ্রস কালেকশন, মানে যত টাকার টিকিট বিক্রি হয়েছে। আর প্রডিউসার ফিগারটা হচ্ছে নেট কালেকশন। সোজা ভাষায় বুঝিয়ে দিলাম। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভেবে।